জীবনকে ভালোবাসুন। নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আজ ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কিংবা মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিলের চিত্র এই মুহূর্তে আপনারা সরাসরি নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মিলনপল্লী যে হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু আজকের এই যে পুলিশ জেলার পক্ষ থেকে আয়োজিত যে মিছিল রয়েছে সেই মিছিলে কিন্তু অংশ নিয়েছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সকল সিভিক ভলেন্টিয়াররা রয়েছে প্রথমে সারিতে তারা রয়েছে এবং পরবর্তীতে স্কুল ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু সেই আজকের মিছিলে অংশ নিয়েছেন। সরাসরি তাদের যে মূল ব্যানার রয়েছে সেই ব্যানারের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদক বিরোধী র্যালি এই মুহূর্তে ইসলামপুরের যে মূল শহরের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে মিছিল করে এই মুহূর্তে ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে এসে উপস্থিত হয়েছে। একদম এক্সক্লুসিভলি চিত্র নিউজ টুডে ইন্ডিয়ার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি দেখছেন একদিকে যেরকম সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে ইসলামপুর ট্রাফিকে যারা নিয়ন্ত্রণ করে, মূলত সেই ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের পাশাপাশি ইসলামপুর মিলনপল্লী হাই স্কুলে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তারাও আজকের এই যে মাদক বিরোধী র্যালি রয়েছে সেই র্যালিতে অংশ নিয়েছেন। কি রয়েছেন, মূলত কি বিষয় রয়েছে, আজকে আমরা সব বিষয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আজ ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিল ইসলামপুর শহর পরিক্রমা করে ইতিমধ্যে ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে এসে উপস্থিত হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ইসলামপুর ট্রাফিক বিভাগের যিনি ওসি রয়েছেন সে থেকে শুরু করে ইসলামপুর পুলিশ জেলার যিনি হেডকোয়ার্টার ডিএসপি রয়েছেন তিনিও আজকে এখানে উপস্থিত রয়েছে। এছাড়াও একাধিক এসআই মর্যাদাপূর্ণ ও ট্রাফিক গার্ডের যারা অফিসার রয়েছে তারাও এখানে উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতেই আজকের এই শোভাযাত্রা বা মাদক বিরোধী র্যালি সেই র্যালি অনুষ্ঠিত হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো যারা আজকে আমাদের মাদক বিরোধী অভিযানের ব্যাপারে র্যালিতে অংশগ্রহণ করেছে, আমার কলিগ বক্তব্য রাখছেন, আমি সরাসরি তার চিত্র সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে কিছু বলছি। আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস, সেই উপলক্ষে ইসলামপুর জেলা পুলিশের উদ্যোগে আমরা একটা মাদক বিরোধী র্যালির আয়োজন করেছি। র্যালিটা আমাদের ইসলামপুর টাউন ঘুরে এখানে এখনো বাস স্ট্যান্ডে এসছে। আমাদের অভিযানটা চলতে থাকবে। র্যালিটা আজকে শুধু এটা ভাববেন না যে শুধু আজকে আমরা র্যালিটা দিয়ে শেষ করছি। আমাদের মাদক বিরোধী অভিযান এই আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষের আগে থেকেও মাদক বিরোধী অভিযান চলছে। বিভিন্ন থানা আমাদের যত ফাঁড়ি আছে মাদক বিরোধী ব্যাপারে ওরা যথেষ্ট তৎপর এবং এই ব্যাপারে আমাদের অনেক কেসও হয়েছে এবং আমরা যারা মাদক বিরোধী যারা ব্যবসায় জড়িত আমরা অনেককে গ্রেফতারও করেছি। গ্রেফতার করিয়ে মহামান্য আদালতেও আমরা প্রেরণ করেছি। তো এইটা হচ্ছে আজকে আমরা এই র্যালিটা করার উদ্দেশ্য যে মাদক আজকে এই যে মাদকটা এটা যে সমাজের কি ক্ষতিকর সেটা সাধারণ মানুষকে একটু বোঝানোর দরকার আছে। মাদক আমাদের বর্তমান যুগে যেগুলো এই যে জেনারেশনটা যে ইয়ং যে জেনারেশনটা এদেরকে সর্বনাশ করে দিচ্ছে। একটা মাদকের কিনতে গেলে এদের প্রচুর টাকা লাগে, তো ন্যাচারালি সেই টাকাটা এদের হয়তো সেটা এরা ইনকাম করতে পারে না, যার জন্য এরা অন্যরকম অসামাজিক কাজকর্মে যুক্ত হয়ে পড়ে এবং যারা মাদক দ্রব্যের মাদক জিনিসের যারা ব্যবসা করে তারাও এদেরকে ইনসিস্ট করে বিভিন্ন রকম ছোট ছোট অসামাজিক কাজে ব্যবহার করতে। এরা সেই অসামাজিক কাজে ব্যবহার করে কিছু পয়সা উপার্জন করে মাদক কিনে মাদক খেয়ে পড়ে থাকে এবং তাতে এদের শুধু শারীরিক দুর্বলতা নয়, এটা ওদের সংসারেও একটা অশান্তি নেমে আসে, একটা দুর্বলতা নেমে আসে। যার জন্য আজকে আমরা ইসলামপুর শহরে একটা মাদক বিরোধী অভিযান করছি। আমাদের আজকে থেকে এই অভিযান চালু থাকবে। আমাদের শুধু পুলিশকে দিয়ে এটা হবে না, পুলিশ জেলাকে দিয়ে, কারণ সাধারণ মানুষকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। তো আমি ইসলামপুরের জনগণের কাছে অনুরোধ করছি এই মাদক বিরোধী দিবস তো আজকে শুধু আজকে বলে না, আপনাদের
এরপর থেকে মাদক বিরোধী অভিযানে আপনাদেরকেও সামিল হতে হবে। আপনারাও আসুন, আমাদের সহযোগিতা করুন। আমরা মাদক যাতে দেশ থেকে, এই এলাকা থেকে, দেশ থেকে মাদকটা আমরা নির্মূল করতে পারি, যাতে কোনো যুব সমাজ কোন রকম মাদকের দিকে অ্যাডিক্ট না হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সাথে আপনাদেরও খেয়াল রাখতে হবে। আপনারা আপনাদের বাড়িতে যে ইয়ং ছেলে আছে তাদেরকে একটু নজর রাখবেন, দেখবেন, বাড়িতে বোঝাবেন। এবং যারা এখানে ইয়ং জেনারেশন আছে তাদের কাছে আমার অনুরোধ, ভাই তোমরা একটা জিনিস মনে রাখবে, এই মাদকটা কোন রকম আমাদের কোনো উপকারে আসে না, কোনো ক্ষতি করেন, মানে কোনো উপকারে তো আসে না, কিন্তু প্রচুর ক্ষতি করে। এই জিনিসটা মনে রাখতে হবে। আমাদের পয়সা করে, ধন দৌলত, শারীরিক ভাবে আমাদের অনেক ক্ষতি করে দিচ্ছে। একটা ইয়ং জেনারেশন যারা মোটামুটি মাদকের যারা একদিকে অ্যাডিক্ট হয়ে পড়ে, এদের আয়ুও বেশি দিন নেই, এরা বেশি দিন বাঁচতে পারে না। তাই এদের যে এর বিভিন্ন অংশ, বিভিন্ন এটা আস্তে আস্তে বিকল হতে থাকে, কিডনি, লিভার, স্টমাক, এগুলো ক্ষতি হতে থাকে। তো সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, শুধু মাদক বিরোধী দিবস বলে না, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি যাতে ভবিষ্যতে কোন রকম মাদক কেউ সেবনও করবে না, কেউ যাতে বিক্রি করতে না পারে। যার জন্য আমি ইসলামপুরবাসীর কাছে অনুরোধ করছি, আপনারা সবাই মিলে এগিয়ে আসুন। আমি এখানে যারা সাংবাদিক দাদা ভাইরা আছে সবারকে আপনাদেরও অনুরোধ করছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। এই মাদক বিরোধী দিবস উপলক্ষে এবং এলাকা থেকে মাদক নির্মূল করতে আপনাদের সহযোগিতা খুব দরকার। কারণ আপনারা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ান, আপনারা খুব ভালো অনেক জায়গা থেকে খবর কালেকশন করেন, আপনাদের কাছে এই খবরগুলো থাকবে। আপনারা শুধু এই খবরগুলো নিয়ে আমাদেরকে একটু সাহায্য করবেন, যাতে আমরা দেশ থেকে বা এলাকা থেকে মাদকটা আমরা নির্মূল করতে পারি। এই বলে আমি ইসলামপুরবাসীকে ধন্যবাদ দিয়ে, ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে ধন্যবাদ এবং আমার কলিগ যারা আছে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব, আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে আজ কিন্তু একটি মাদক বিরোধী র্যালি, মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদক বিরোধী র্যালি ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে করা হয়। এবং ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে আজ মূল বক্তা হিসেবে সেই মিছিলে কিন্তু উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার, তিনি কিন্তু উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই আজকের এই যে মাদক বিরোধী র্যালি, সেই র্যালি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এবং তার পাশাপাশি ইসলামপুর ট্রাফিক গার্ডের যে সকল ট্রাফিক পুলিশ থেকে শুরু করে ইসলামপুর মিলনপল্লী হাই স্কুলের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তারাও অংশ নিয়েছিলেন। সবাই আজকে মূলত মাদক থেকে সমাজকে সচেতন করবার জন্যই তাদের এই উদ্যোগ, এবং এই উদ্যোগকে আমরা নয় সকল মানুষ, সকল জনসাধারণই সাধুবাদ জানায়। কারণ মাদক দ্রব্য মানুষের যেরকম জীবনের হানি আনে, তেমনি পরিবেশেরও ক্ষতি অনেকটাই করে। এবং সেই মাদকের নেশায় কিন্তু মানুষ, সমাজের ছোট ছোট ছেলে এবং যুবক থেকে যুবতী তারা কিন্তু ভুল দিকে সঞ্চালিত হয়। এমনটাই কিন্তু ইসলামপুর পুলিশ জেলার যিনি ডিএসপি হেডকোয়ার্টার রয়েছে তিনি কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরলেন, এবং সেই বক্তব্য আপনাদেরকেও শোনালাম আমরা। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি গৌরবের সাথে আমি দীপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর। বলছিলাম স্যার, আজকে আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে ইসলামপুর শহর জুড়েই সেই ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে সেই র্যালি করা হলো, ইসলামপুর ট্রাফিক বিভাগ থেকে শুরু করে মিলনপল্লী হাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। কি বলবেন মূলত এই বিষয়ে? এই বিষয়ে মূল বক্তব্য হচ্ছে যাতে আমরা এলাকা থেকে এবং আমাদের দেশ থেকে মাদকটাকে আমরা নির্মূল করতে পারি, এটার জন্য সবার কাছে সহযোগিতা কাম্য করছি। সবাইকে এগিয়ে আসতে হবে, শুধু যুব সমাজ না, ছাত্রছাত্রী, বাচ্চা কাচ্চা যারা আছে, বাড়ির গার্জিয়ান, দাদা ভাই বোন দিদি, সবাইকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে এবং ইয়ং জেনারেশনকে বোঝাতে হবে এই মাদকটাকে যদি আমরা বন্ধ করতে পারি, দেশ থেকে অনেক রকম অসামাজিক কাজ বন্ধ হয়ে যাবে। এটাই আমাদেরকে, এই মেসেজটাই সবাইকে দিতে চাই। এখনও দেখা যাচ্ছে যুবক যুবতী যারা ইয়াং জেনারেশন সেই মাদকের নেশায় কিন্তু ভুল পথে সঞ্চারিত হচ্ছে, বিভিন্ন অসামাজিক কাজ করছে এবং তারা কিন্তু সেই মাদকের টাকা জোগানোর জন্য মূলত এগুলো কাজ করছে। কিভাবে রোখা সম্ভব এগুলো বলে মনে করছে? এখানে আমাদেরকে শুধু পুলিশকে দিয়ে হবে না, এলাকার মানুষকে, জনসাধারণ যারা আছে, এলাকার যারা বাড়ির গার্জিয়ান, সাধারণ মানুষ যারা আছে, সাংবাদিক, সবাইকে এগিয়ে আসতে হবে
আমরা এই মাদকটা যে সমাজে কতটা ক্ষতিকর তার প্রচারটা খুব দরকার এবং আস্তে আস্তে সমাজটাকে যে ধ্বংস করে দিচ্ছে। এবং এটা শুধু এরা যে মাদকের দিকে মানে ঝুঁকছে সেটা না, এদেরকে ঝোঁকানো হচ্ছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে যারা মাদকের সাথে যুক্ত, তারা এদেরকে কোনো না কোনোভাবে এদেরকে ইনসিস্ট করে মাদকের দিকে প্রথম থেকে আস্তে 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 এদেরকে যদি একবার ধরাতে পারি, তাহলে এদের ধারণা হচ্ছে একবার যদি কোনো ইয়ং জেনারেশন কোনো বাচ্চাকে ধরাতে পারি, আমার ব্যবসাটা খুব ভালো হবে। এখানে সবাই পার্সোনাল গেনটা চিন্তা করছে, সমাজটাকে এরা চিন্তা করছে না। যার জন্য এই ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই যারা মাদক বিরোধী ব্যবসা করছে, মাদকের যারা ব্যবসা করছে তাদেরকে আমাদের এলাকা থেকে নির্মূল করতে হবে। তাহলে কিন্তু আর এই জিনিসটা আর শুরু হবে না। এটা একটা ইনফেকশাস ডিজিজের মতো এইরকম। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা কিন্তু কথা বলছিলাম ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার সুদীপ ভট্টাচার্য যিনি রয়েছেন, তার সাথে আমরা কথা বলছিলাম এবং তিনি যেমনটা জানালেন যে সমাজ থেকে মাদক দ্রব্য নির্মূল করাই একমাত্র সমাধান হয়ে উঠতে পারে, যে মাদক দ্রব্য থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে যুবক যুবতী তাদেরকে কিন্তু সেই লাইন থেকে সরিয়ে আনার। সে বিষয়ে কিন্তু জেলার পুলিশ সচেতন রয়েছে। মাদক দ্রব্য যেই জায়গায় বিক্রি হোক না কেন, যেখানেই যেই ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীরা তিনি যেরকম বললেন যে মাদকের কিন্তু তারা কিভাবে কিছু যুবক যুবতীদেরকে মাদকের নেশা লাগিয়ে তাদেরকে রেগুলার তাদের যাতে ব্যবসা হয়, সেগুলো কিন্তু একটা কারণ রয়েছে। সেগুলো বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি ইসলামপুর পুলিশ কিন্তু তৎপরতার সঙ্গে বিভিন্ন ভূমিকা কিন্তু গ্রহণ করছেন, বিভিন্ন উদ্যোগ কিন্তু গ্রহণ করছেন। আজ সে মোতাবেকই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করবার জন্য, সমাজের যুবক যুবতীদেরকে সচেতন করবার জন্যই আজকের এই মাদক বিরোধী র্যালির আয়োজন করা হয়েছিল। সেটি গোটা ইসলামপুর শহর জুড়ে ইসলামপুর শহর পরিক্রমা করবার পর ইসলামপুর বাস টার্মিনাসে এসে সেই যে মাদক বিরোধী র্যালি রয়েছে সেই র্যালির সমাপ্তি ঘোষণা করা হয়। এই মুহূর্তে সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি গৌরবের সাথে আমি দীপ্ত, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর।